হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সো আজকে আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে নারায়ণগঞ্জের সব থেকে সুন্দর পার্ক অ্যাডভেঞ্চার ল্যান্ডে। এই ভিডিওর মাধ্যমে আপনারা এই পার্কের সকল ইনফরমেশন পেয়ে যাবেন। সো আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এই রকম ভিডিও আপনারা আরও পেতে পারেন। সো গাইজ, আর বেশি কথা না বলে চলুন পার্কটি দেখে আসা যাক। এবার আমরা গুটি গুটি পায়ে গেটের সামনে চলে আসলাম। গেটের দুই পাশে ছিল দুইটা টিকিট কাউন্টার। সো আমরা একটাতে চলে যাচ্ছি। এই পার্কটিতে ঢুকতে আপনাদের 400 টাকা গুনতে হবে জন প্রতি, আর যদি 3 ফুটের নিচে হয় তাহলে 200 টাকা জন প্রতি। সো গাইজ, আমরা টিকিট নিয়ে নিলাম। পার্কের ডান দিকে ছিল পার্কিং জোন। এবার আমরা গেট দিয়ে ভিতরে ঢুকবো। ঢোকার সময় খেয়াল করলাম লেখা আছে বাইরে থেকে কোনো খাবার ভেতরে ঢোকানো যাবে না। তার মানে তারা নিজেরাই ভেতরে খাবারের ব্যবস্থা করে রেখেছেন। এরপর আমরা টিকিট দেখিয়ে ভেতরে ঢুকলাম। চাচা এমনভাবে টিকিটটি দেখছিল যেন মনে হচ্ছে চুরি করে ঢুকছি। ভিতরে ঢুকে দেখলাম একটা আপু উপরে উঠছে সিঁড়ি দিয়ে, তাই আমরাও তার পিছন পিছন উপরে ওঠা শুরু করলাম। প্রথমে ভাবছিলাম সিঁড়ি দিয়ে মনে হয় ছাদে উঠতে হয়, কিন্তু তারপরে দেখলাম না, এটা দিয়ে উপরে ওয়াটার পার্কে যেতে হয়। উপর থেকে ওয়াটার পার্কের ভিউটা অনেক সুন্দর লাগছিল। সো গাইস, আপনি সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন ওটা আসলে লকার নেওয়ার ঘর। ওখানে লকার নিতে হবে, কিন্তু লকার নেওয়ার জন্য একটা শর্ত আছে, যেটা হচ্ছে আপনাকে 100 টাকা জমা দিয়ে তারপরে লকার নিতে হবে। আর এই ঘরটিতে আপনি আপনার পছন্দ মতো মেনু কার্ড থেকে খাবার অর্ডার দিতে পারবেন। এখানে আরও একটি শর্ত আছে, এই খাবার অর্ডার দেওয়ার আধা ঘন্টা পর আপনি খাবার পাবেন। সো আমিও কিছু খাবার অর্ডার দিয়ে দিলাম। আমরা যেহেতু ওয়াটার পার্কে আসছি, তো এখানে তো চেঞ্জ করতেই হবে। আর এটা হলো আমাদের চেঞ্জিং রুম, আর এটা হলো লকার, যেটা আমরা 100 টাকা জমা দিয়ে নিয়ে নিচ্ছি। এবার আমরা চলে এসেছি ওয়াটার পার্কের ভেতরে। এখানে ছোট বাচ্চারাও সুইমিং করতে পারবে, কারণ এখানে পানির উচ্চতা খুবই কম। এখানকার রাইডগুলো অনেক সুন্দর ছিল। এই রাইডটা আমার কাছে আসলে অনেক মজা লেগেছে, আর এর ভিতরকার যে ভিউ পুরাই অসাধারণ, মানে এক কথায় কোনো কথাই হবে না। শিবনের কথা অনুযায়ী আসলেও এই পার্কের ভিউটা ছিল অনেক ভালো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন, যাতে আপনারা বন্ধুদের সাথে একসাথে এই পার্কটিতে আসতে পারেন। এদিকে ঘুরতে ঘুরতে দেখলাম ওই পাশে একটি বড় সুইমিং পুল আছে, তো আমরা ওই দিকে আবার হাঁটা দিলাম। 400 টাকা দিয়েছি, সব মজা তো আজকে লুটে নিয়েই যাব। যে পুলটিতে আমি আর আমার বন্ধু বর্তমানে আছি, এই পুলটিতে আমরা দুজন ছাড়া আর মাত্র হাতেই গোনা মাত্র কয়েকটা লোক আছে, তাই মনে হচ্ছিল যেন প্রাইভেট পুলেই আছি। এই পুলের পানিটাও ছিল অনেক পরিষ্কার। পাশে দেখলাম আর একটা পুল আছে, কিন্তু পুলে ব্যাং হা করে আছে, কিন্তু পানি নাই কোনো। এরপরে আবার পাশে দেখলাম কুমিরের পেটের ভিতর থেকে গেছে 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 মানে পানি ভেসে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আর কিছু না, আসলে নীরব মানে ভরপুর বিনোদন। আপনারা কমেন্টে বলতে পারেন আপনারা আর কোন পার্কের ভিডিও দেখতে চান। আমরা অবশ্যই আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব, নাকি শিবন ভাইয়া?
হ্যাঁ, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। কোনো পার্কে গেলে আর যেখানে উঠি না উঠি, আমি ট্রেনে অবশ্যই উঠি। তো এবারও আমরা ট্রেনে উঠে পড়েছি, ট্রেন চলছে তো চলছেই। ট্রেন চলাকালীন পাশে কিছু কাপলদের দেখলাম যারা বসেছিল, আমার ক্যামেরা দেখে মুখ লুকিয়ে নিচ্ছিল। এই পার্কে আরও কিছু রাইড ছিল, সেটা আমরা এক নজরে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাপোর্ট পেলে আমরা আরও অনেক বড় এবং সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারবো। এর আগে একটা ভিডিও আমরা আপলোড দিছি 2 দিন আগে, যেটা হচ্ছে ঝিনাইদহ ড্রিম ভ্যালি পার্কের ভিডিও। আপনারা চাইলে দেখে আসতে পারেন আমাদের চ্যানেলে ঢুকে। ভিডিওর লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, অবশ্যই দেখবেন এবং ওই ভিডিওটা ভালো লাগলেও লাইক করে দিয়েন। এখানকার বিশেষ দ্রষ্টব্য, গাছে লেখা আছে লাল পেপারের উপরে, কেউ যদি গাছের পাতা ছেড়ে তাহলে তাকে 500 টাকা গুনতে হবে। আসলে আমি এখানে যখন থেকে এসেছি একটা জিনিসও ফ্রি পাইনি, সব কিছুতেই টাকা গুনতে হচ্ছে। এই পার্কটি আসলে বলতে গেলে মোটামুটি আছে, অতটা হাইফাই না। হঠাৎ আমার বন্ধুর ইচ্ছা হলো গাড়ি চালানোর, তাই সে গাড়ি চালাচ্ছে, গাড়ি চালানোর ভিডিওটা দেখুন। সো গাইস, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইবের জন্য আসতে পারে আরও একটি সুন্দর ভিডিও। আপনার একটা সাবস্ক্রাইবের জন্য আমাদের উৎসাহ বাড়ে, যাহার জন্য আমরা আরও অনেক সুন্দর ভিডিও বানাতে পারবো। সো গাইজ, এখন আমাদের বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। এখন আমরা পার্কটি থেকে বেরিয়ে এসেছি এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। সো গুড বাই।